যে চুরি হয়ে গেছে। তারপরে আমরা এসে দেখছি যে এরকম সব মানে ভাঙাভাঙি সব আমাদের 3টে ঘরে সব মানে শাবল দিয়ে ভাঙাভাঙি করেছে, করে আমরা সব যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। বাড়িতে না থাকায় তালা ভেঙে চুরি গেল সোনা রূপার গহনা, সঙ্গে ৭৫,০০০ ক্যাশ টাকা। ঘটনাটি ঘটেছে মায়াপুর 2 অঞ্চলের বুলন্ডি গ্রামে। রাত্রে বাড়িতে না থাকায় সেই সুযোগেই সমস্ত বাড়ির তালা ভেঙে লুট চালিয়েছে চোরেরা, এমনটাই জানিয়েছেন ওই বাড়ির লোকজন। যদিও এর আগে কখনো এই ধরনের চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। পরবর্তী সময় স্থানীয়রা ও বাড়ির লোকজন এসে আরামবাগ থানায় অভিযোগ করেন যে এরকম আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। তারপরে আমরা এসে দেখছি যে এরকম সব মানে ভাঙাভাঙি সব আমাদের 3টে ঘরে সব মানে শাবল দিয়ে ভাঙাভাঙি করেছে, করে আমরা সব যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। মানে বাড়িতে যা ছিল সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এর আগে কখনো হয়নি, তো এই ফার্স্ট। তো আমার বাচ্চাদের শরীর খারাপ বলে মানে 20 দিন হবে এরকম মানে বাড়ি থেকে গেছি। আমার বাপের বাড়ি মদিনা। মদিনা 2 দিন আগে গেছি। আমার বাচ্চাদের শরীর খারাপ বলে আমার শাশুড়ি আমার বাচ্চাদের কাছে গেছিলো। তো সেরকম কাকে আর বলবো বলুন দিকিন, আমরা তো সেরকম কাউকে তো আন্দাজে একটা সন্দেহ করাটা তো উচিত নয় একটা। তবু এসছি একটা মানে একটা যাতে কিছু যদি করতে পারে বাড়িতে। মানে আমার সমস্ত সোনা দানা আমার বাচ্চাদের আমার সব এসব ছিল। তারপরে আমার শাশুড়ির ছিল মানে হাতে রুলি গলা চেন কানের সমস্ত টাকা পয়সা সব নিয়ে গেছে এসব। আপনার নাম দিদি? আমার সকালেই আমরা 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো আমাদের অ্যাকচুয়ালি বাড়িটা যৌথ বাড়ি ছিল ভিতরে, পাড়ার ভিতরে। তো আমার যে কাকা মানে বাইরে যে মাঠে বাড়ি করেছে এক সাইডে, তো ওখানে আমার 2টো কাকা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এক কাকার পাশের বাড়িতেই পাশাপাশি যে আছে চাবিকাঠিটা দিয়ে গেছিলো যে বাড়ির ভিতরে মেন গেটে ঢুকে বাড়ি মুরগি টুরগি আসে একটু খাবার টাবার দিয়ে দিবে, আবার চাবি দিয়ে দেবে। কিন্তু ঘরের ভিতরে মেন গেটের চাবি কিন্তু তাদেরকে দেওয়া নেই। তো সকালে যখন মুরগি খাবার দিতে গেছে 6টা 6:30 সময়, তখনই যে দেখছে যে দরজা ভাঙা, সব কিছু ভাঙা, টোটাল ঘর তছনছ। তখনই আমাদেরকে ফোন করলো ভিতর বাকুলে, আমরা তাড়াতাড়ি গেলাম। যে দেখছি যে এই রকম অবস্থা। একটা মানে প্রত্যেকটা বাড়িতেই ডবল আলমারি ছিল, একটা আলমারিও গোটা নেই, সমস্ত ভেঙেছে। আর গহনাগাড়ি কাগজ টাগজ কোনো ডকুমেন্টস কোনো কিচ্ছু হাত দেয়নি, শুধুমাত্র টাকা পয়সা যা ছিল গহনাগাটি যা ছিল সেইগুলোই শুধু নিয়েছে। বাড়িতে 4-5 ভরির মতো সোনা আর 75,000 টাকা ক্যাশ। আর বাচ্চা ছেলেদের তো ধরুন রূপো টুপো হ্যান ত্যান আংটি এইসব তো থাকেই, ওগুলো আর হিসাব করা যাবে না। হ্যাঁ, সব মিলিয়ে 5-6 ভরির মতো সোনা এইরকম আসবে। আনুমানিক টাকার মূল্যটা কিরকম আসবে? আর টাকার মূল্য 75,000 টাকা একটা জায়গা তো পুরো ক্যাশ ছিল। আর সোনা মিলিয়ে সে কলারশিপের গেটে চাবি যেটা দেওয়া ছিল, চাবিকাঠি যার কাছে ছিল তার কাছেই আছে, অথচ চাবিকাঠিটা বাইরে, তালাটা বাইরে পড়ে আছে। তালাটা যে বাইরে পড়ে আছে তালাটা কিন্তু লক করা। 3 মাস বাইরে গেছে ফ্যামিলি নিয়ে, তার বাড়িতে কিছু নেই এটা সবাই জানে। সে যেটা গেছে সোনাদানা টাকা পয়সা সে তো নিয়েই সে বাইরে বেরিয়েছে, ফ্যামিলি নিয়ে এসে বাইরে চলে গেছে। হ্যাঁ, তো তার বাড়িতে কিছু নেই এটা তো আনুমানিক চোরেরাও জানে। পাশাপাশি যে 3টে ঘরের মধ্যে পার্সেন্টেজ তো আছে, সব থেকে যে মেন যে গার্জেন তার বাড়িতে যে টাকা পয়সা সোনাদানা গহনাগাঠি ডকুমেন্টস যে সব থেকে বেশি লোড আছে সেটা কিন্তু চোরেরা জানে। সেই ঘরটা সব থেকে বেশি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।